ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসনামলে জনপ্রশাসনে অনুমোদিত পদের চেয়ে প্রায় ১.৫ গুণ বেশি কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব ও সচিব করা হয়েছে। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদের ক্ষেত্রে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। এতে কর্মকর্তাদের বেতন ভাড়া বাবদ একদিকে প্রশাসনিক ব্যয় যেমন অনেক বেড়েছে, তেমনি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়া বাকি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার ফলে এখন বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের একাধিক দাবিতে অস্থির গোটা প্রশাসন। ব্যাহত স্বাভাবিক গতি এ নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বৈঠকেরও কথা চলছে। প্রসঙ্গত, প্রশাসনে বিশৃঙ্খলা ঠেকাতে আইন কানুন ও বিধিবিধান মেনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অক্টোবরে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই মাসে সচিবালয় সহ প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়, কিন্তু অধিকাংশ সময়ই উপেক্ষিত হচ্ছে এসব আদেশ। সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ৪.৫ মাসে যে কাজ করেছে তা বিগত ১০ বছরও হয়নি। পদোন্নতি, পদায়ন, বঞ্চিতদের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন, কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী গ্রহণ, জনপ্রশাসন সংস্কার কমিশনের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বক্তব্য গ্রহণ, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিকরণ, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের পদ নাম পরিবর্তন, চুক্তিভিত্তিক নিয়োগ ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ওএসডি করা এবং বাধ্যতামূলক অবসর দেওয়া সহ ডজন ডজন কাজ করেছে। প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে যুগ্ম সচিব, ৩০তম ব্যাচকে উপসচিব পদে পদোন্নতিপূর্ব এসএসবি, জেলা প্রশাসক, ডিসি নিয়োগের ফিট লিস্ট তৈরি এবং বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে কাজ চলছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পুঞ্জীবিত কাজগুলো করতে গিয়ে প্রশাসন যখন গলদঘর্ম, তখনও আছড়ে পড়ছে ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তাদের বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলন। এছাড়া স্বাস্থ্য ও বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডাররাও ফুঁসে উঠেছে। প্রশাসন ক্যাডার বলছে, সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে মীমাংসিত পদোন্নতির আনুপাতিক হার কমানো বাড়ানোর আইনগত কোনো সুযোগ নেই। প্রশাসন ক্যাডারের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হচ্ছে, উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদ প্রশাসন ক্যাডারের। এসব পদে আর কাউকে প্রবেশের সুযোগ রাখা যাবে না। অর্থাৎ আগে যে ২৫% কর্মকর্তা প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব হওয়ার সুযোগ ছিল, সেই সুযোগ আর রাখা হবে না। ৩১ তারিখ পর্যন্ত যে কেউ যে কোনো সুপারিশ, যে কোনো মতামত, যে কোনো তথ্য দিতেই পারে। এটাই অংশ হিসেবে আজকে আমরা এটা পেলাম এবং আরও দরকার লাগলে আরও কনস্ট্রাকটিভ হয়ে আলটিমেটলি তো এটা একটা স্ট্রাকচার রয়েছে, সুপারিশটা করা হবে। এদিকে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা নানা বৈষম্যের কথা তুলে ধরেন। এ নিয়ে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন প্রশাসন ক্যাডারের অবসরে যাওয়া কর্মকর্তারা। এসব নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিরও ডাক দিয়েছে বিভিন্ন ক্যাডার। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।